হ্যালো বন্ধুরা, খুশিকে পার্লার আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তো চৈত্র মাসের শেষ শনিবার, তো আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো। তো সেই শীতলা পুজোটাই আজকে আমি তোমাদের পুরো ভিডিওতে দেখাবো। গত বছর শীতলা পুজোর সময় খুশি আমার পেটে ছিল, তাই আমি মন্দিরে যেতে পারিনি, কিন্তু এবছর যাব। দেখো, আজকে তো সকালবেলা থেকে রান্নাবান্না করার কিছু নেই, যেহেতু ঠান্ডা উপোস, তাই মা সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ সেরে বাড়ির পুজো টুজো সেরে নিয়েছে। আর এখানে দেখো, আমাদের গেটটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে, কারণ এখানে এখন মায়ের কুলো নিয়ে আসবে। ঠিক আছে, ঢাক ঢোল বাজিয়ে মায়ের কুলো বরণ করতে হবে। এখানে মা একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে, দেখো গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছে। এরপর দেখো, একজন নিষ্ঠা ভরে মায়ের পুজো করেন, তিনি আর কি মায়ের কুলো নিয়ে নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘোরেন এবং বাড়ির গৃহিণীরা সেটিকে পুজো করে, বরণ করে। দেখতেই পারবে তোমরা এই ভিডিওটাতে। নিয়ে আবার পরবর্তী বাড়িতে চলে গেছে, আর এখানে আমরা একটু সিঁদুর খেলে নিয়েছি। ঠিক আছে, এরপরে কিন্তু আমরা মন্দিরে যাব, যার জন্য আমাকে এখন রেডি হতে হবে। তো চলো, মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর খুশিকেও আমি রেডি করে নিয়েছি। খুশিও আজকে আমার সাথে প্রথমবার শীতলা পুজো দেখতে যাবে। তো দেখো, ওকে একটা টুপি পরিয়ে নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও বাইরে এত রোদ্দুর, তো ছাতায় মায়ের কোলে দিয়ে দিয়েছি, ছাতাও নিয়ে নিয়েছে মা। আর আমি পিছনে পিছনে পুজোর সামগ্রীগুলো নিয়ে যাচ্ছি। পুজোর সামগ্রীর মধ্যে ছিল ওই 5 রকমের ফল, মিষ্টি, ডাব, ধূপকাঠি, মোমবাতি ইত্যাদি। তো দেখো, পৌঁছে গেছি। তো যেখান থেকে আমরা যাচ্ছিলাম সেখান থেকেই মায়ের কুলো আবার নিয়ে যাওয়া হচ্ছিল, যেহেতু মায়ের কুলোর আগে তো যেতে পারি না, তাই একটু ওয়েট করছিলাম। মায়ের কুলো চলে যাওয়ার পর আমরা মন্দিরে চলে গেলাম। এখানে আমাদের পুজোর সামগ্রীগুলো সব জমা দিয়ে দিলাম। এখানে আমাদের নামটা লিখে নিল, আর তার সাথে সাথে একটা দিয়ে দিল টোকেন নাম্বার, যাদের পুজোর শেষে ওই টোকেন নাম্বারটা মিলিয়ে আমরা আমাদের প্রসাদটা পেয়ে যাই। এই হচ্ছে মন্দির। দেখো, মন্দিরটা ছোট হলেও কিন্তু খুবই জাগ্রত এবং খুবই সুন্দর। প্রত্যেক বছরই এখানে মায়ের পুজো হয় এবং মা সমগ্র পল্লীবাসীকে ভালো রাখেন, ঠান্ডা রাখেন। এই দেখতেই পাচ্ছ, মায়ের মূর্তি অসম্ভব সুন্দর। আমার মা এখানে মাকে বরণ করে নিচ্ছেন, ধূপধুনো দিয়ে পুজো করে নিচ্ছেন। মায়ের মন্দিরের পাশেই ভোলে বাবাও বিরাজমান, মা সেখানেও ভোলে বাবাকেও একটু আরতি করে নিচ্ছে। এই পুজোটা কিন্তু বন্ধুরা খুব ধুমধাম করেই এখানে হয়ে থাকে। মন্দিরের পাশেই একটা খালি জায়গা ছিল, সেখানে গত বছরের যে মায়ের মূর্তিটা রয়েছে আর কি, সেটা রাখা ছিল, সেটাকেও মারা বরণ করে নিচ্ছে। যেমন দুর্গাপুজোর দশমীর দিনে বিসর্জনের আগে বরণ করে, সেরকমই বরণ করে নিচ্ছে। মাকে মিষ্টি খাইয়ে, ধূপধুনো দিয়ে মাকে বরণ করে নিচ্ছে এবং নিজেরা নিজেদের মধ্যে একটু সিঁদুর খেলে নিচ্ছে। এই দিনটায় পাড়ার সমস্ত মানে বউরা মিলে আর কি করে মায়ের পুজো, ছেলেরাও থাকে। এই যে দেখো, এখানে সবাই মিলে কি সুন্দর ঠাকুরের গান করছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ঠাকুরের গান শুনছিলাম। খুশি কিন্তু এই গরমের মধ্যেও একটুও ক্লান্ত হয়নি, ও কিন্তু বেজায় আনন্দিত, কারণ ওখানে ছোট ছোট সব দিদিদেরকে পেয়ে গেছিল। আর বিশেষ করে এই দিদিটা তো খুশিকে একেবারেই ছাড়ছিল না। আর খুশি যেহেতু বড়দের থেকে বাচ্চাদেরকে বেশি পছন্দ করে, বাচ্চারা কিন্তু ওকে আদর করলে বা ওকে ধরলে কোলে নিলে খুশি একটুও কাঁদে না। তো খুশিও খুব দেখো আনন্দের সাথে দিদির কোলে বসে বসে মজা করছে। তো প্রায় অনেকক্ষণ আমরা মন্দিরে ছিলাম, তারপরে মা বললো খুশিকে তো খাওয়ানোর সময় হয়ে যাচ্ছে, প্রায় 1:30 বেজে গেছিলো, তাই আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। প্রচণ্ড রোদও উঠেছিল, গরমও খুব লাগছিল। তো বাড়িতে এসে আগে আমি খুশিকে খাইয়ে নিলাম, আর
তারপরে আমরা লাঞ্চ করতে বসলাম। দেখো লাঞ্চটা তো আজকে ডিলিশিয়াস, আগের দিনেরই সব আলু ভাজা, ডালের বড়া ভাজা, বাদাম ভাজা, তার সাথে পান্তা ভাতে একটু লেবু আর একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো পরের দিন আবার শুভ নববর্ষ, তো সকলকে জানাই শুভ নববর্ষ। আর তার সাথে সাথে এটা পরের দিন বিকেলবেলা আমি রেডি হয়ে নিয়েছি আর খুশিকেও রেডি করে নিয়েছি, কারণ যেখানে শীতলা পুজো হয়েছে সেখানে আজ আমাদের খিচুড়ি ভোগ খাওয়াবে। আর খিচুড়ি ভোগ খেতে তো আমার অসম্ভব ভালো লাগে, মানে আমাদের পাড়ায় যখনই কোথাও খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, নয় আমাকে কেউ এনে দেয় আর নয় আমি তো খেতে যাই। তো আমি দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের কাছাকাছি। তো মা তো আজকে খাবে না, যেহেতু মায়ের আজকে অশোক ষষ্ঠীর ব্রত, তো মা আজকে অন্ন খাবে না, তো মা খুশিকে নিয়ে দাঁড়াবে আর আমি খেয়ে নেব। গিয়ে দেখলাম যে একটা ব্যাচ অলরেডি বসে গেছে, তো আমাকে একটুখানি ওয়েট করতে হচ্ছিল। দেখছো এখানে কতটা ভিড়, ছোট জায়গা হলেও ভালোই অ্যারেঞ্জমেন্ট আছে। পাড়ার এক বৌদিকে পেয়ে গেছিলাম, সে বৌদির পাশেই আমি বসে গেলাম। ছিল খিচুড়ি, আলুর দম আর ছিল চাটনি। তো খেয়ে নিলাম, খেয়ে দিয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে তারপর খুশিকে নিয়ে চলে এলাম বাড়িতে, কারণ বাড়িতে এসে খুশিকে আবার খাওয়ানোর ছিল। তো দেখো খুশি এখানে দুষ্টুমি করতে ব্যস্ত। তো কেমন লাগলো তোমার আমাদের পুজোর ভিডিওটা জানিও।